এই কয়দিন থেকে এত কুয়াশা আর এত ঠান্ডা পড়েছে, তাই আজকের সকালের রান্নাটা একদম শর্টকাটে করলাম। আর আজকের রেসিপি হয়েছে লাই পাতা ভর্তা। আর এই ভর্তাটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। এই নাখানে একটা ভর্তা হলে আর গরম গরম ভাতের সঙ্গে কোনো কিছুই লাগে না। তো হিয়া ভরা দণ্ডবোধ বন্ধুগুলার সগাকে রাজবংশী চমকিস কিসনো তোমরাগুলার সগাকে স্বাগত। এই রেসিপিটা বানার জন্য প্রথমে মুই সকাল সকাল মাঠত চলে গেলাম, অর্থাৎ ক্ষেতত চলে গেলাম। ক্ষেত থেকে নিলাম টাটকা টাটকা লাই পাতা অর্থাৎ লাই শাক। শীতকালে তো অনেক শাকসবজি পাওয়া যায়, আর শীতকালের শাকসবজি তো মোক খুবই ভাল লাগে। আর শীতকালীন শাকের মধ্যে অন্যতম পছন্দের একটা শাক হয়েছে মোর লাই পাতা অর্থাৎ লাই শাক। তাই আমি সকাল সকাল মাঠত যেয়ে অনেকগুলা শাক তুলে নিলাম, যেহেতু মোর খুবই পছন্দের একটা শাক। এই শাকগুলা খুব ভালো মতন করে বেছে নিয়ে ছোট ছোট করে কাটিয়ে আনিম। লাই পাতার ভর্তা ছাড়া কিন্তু লাই পাতা দিয়ে অনেক ধরনের রেসিপি আছে, খুবই ভাল লাগে। লাই পাতা ভাজা তো আর মোক খুবই ভাল লাগে। লাই শাকের কিন্তু অনেক ধরনের রেসিপি আছে আর বিভিন্ন ধরনের রেসিপি আছে। তো একে একে তোমরাগুলো নগদ সব রেসিপি শেয়ার করিম। তো মোর সবগুলো লাই পাতা খুব ভালো মতন করে কাটিয়া বাছিয়া ধুইয়া নেওয়া হয়ে গেছে। উখান আগে কারাই বসে দিছং, কারত দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরা আর রসুন কাঁচা লঙ্কা। খালি খোলাতে কিন্তু এই কয়েকটা উপকরণ দিয়া ভালো মতন ভাজিয়া নিম। জেলা এই মশলাগুলোর একটা সুঘ্রাণ বিরাবে, অর্থাৎ কালো জিরার আর রসুনের একটা সুঘ্রাণ বিরাবে, তখনই কিন্তু হালকা ভাজি নিয়ে তারপর দিয়ে দিলুম একটি কাটিয়ে ধুয়ে রাখা লাই শাকগুলা। লাই শাকগুলো দেওয়ার পর দিয়ে দিবা হচ্ছে একটি স্বাদ মতো লবণ। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে কিন্তু আগে লবণ দিলে অল্পখানা কম করে লবণ দেওয়া হয়, কারণ শাকগুলো কিন্তু অনেকটাই আটে যায়। তাই পরিমাপ মতো লবণ দিয়ে খাটিয়ে ঢাকিয়ে রাখি দিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকিয়ে রাখি দিছুম। আর এই পাশে দেখো লাই শাকগুলো কিন্তু 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর লাই শাকের গাও থেকেই কিন্তু অনেকগুলো জল বেরিয়েছে। এলামুই একটা শিলনোড়াত সেদ্ধ করা শাকগুলা খুব ভালো মতন করে বাটি নিম। আর সেদ্ধ করার সময় কিন্তু লাই শাকের গাও থেকে অনেকগুলো জল বেরিয়েছে, জলগুলো কিন্তু ফেলে দেখ না, একসঙ্গে মিক্স করে নিয়ে কিন্তু বাটি নিবা নাকসুম। তবে এই কাজটা তোমরাগুলা বাড়ির যদি মিক্সি জার থাকে মিক্সি জারও কিন্তু পেস্ট করে নিবার পান, এতে করে কিন্তু অনেকটাই ভালো হয়। তো মোর সবগুলো শাকে বাটি নেওয়া হয়ে গেছে। এলামুই আবারও উখা লাগিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিবা হচ্ছে সর্ষের তেল, আর দিলুম অল্প পরিমাণে কালো জিরা। তারপর দিবা হচ্ছে কয়েকটা রসুনের খোয়া। তেলানিটা হালকা করে ভাজি নিম, জেলা রসুনটা অল্প লাল লাল হয়ে আসিবে তখনই দিয়ে দিম পেস্ট করে নেওয়া অর্থাৎ বাটি নেওয়া লাই শাকগুলা। লাই শাকের পেস্টটা দেওয়ার পর অনবরত ঘাটিয়ে তেলের সঙ্গে খুব ভালো মতন করিয়ে মিক্স করে নিম। আর এই সময়টায় চৌকার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখি অনবরত ঘাটি নয়া শাকের যে একটা জল জল ভাব আছে ওইটি শুকিয়ে নিম। 3 থেকে 4 মিনিটের মতো অনবরত ঘাটি নেওয়ার পর কিন্তু শাকের গাও থাকে যে এক্সট্রা জলটা ছিল জলটা শুকিয়ে গেছে। আর এই নাখান পর্যায়ে আসি গেলে বুঝে নেবেন যে ভর্তাটা একদমই রেডি খাওয়ার জন্যে। তো মোর ভর্তাটা একদম হয়ে গেছে, এলা নামিয়া গরম গরম পরিবেশনের জন্য রেডি করে নিবেন আকসুম। গরম গরম ভাতের সঙ্গে শুধুমাত্র এই ভর্তাটা হইলে আর কোনো কিছুই লাগে না মো। তো আজকের রেসিপিটা খুবই হেলদি আর সহজ আর সিম্পল একটা রেসিপি, ঘরোয়া একটা রেসিপি, তোমরাগুলা নগদ শেয়ার করিলাম। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশত থাকবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।